সকলকে জয় যিশু। বন্ধুরা, আমি জয়মণ্ডল আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই স্বাধীনতা দিবসে যখন আমাদের দেশ ৮০তম স্বাধীনতা দিবস পালন করছে, আমি আপনাদের সকলকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও প্রণাম জানাতে চাই। বন্ধুরা, আজকে আমরা বাইবেল থেকে শিখব স্বাধীনতা সম্বন্ধে বাইবেল কি বলে। আজকে আমার বিষয় হলো উদ্দেশ্যপূর্ণ স্বাধীনতা। বন্ধুরা, আমরা সবাই আজকে স্বাধীনতা দিবস পালন করছি, সমস্ত ভারতীয়রা। আর আমরা সবাই জানি এই স্বাধীনতা পেতে কতটা কষ্ট হয়েছিল। বন্ধুরা, আমরা যদি দেখি ইতিহাস, আমরা সবাই জানি, আমার থেকে ভালো আপনারা জানেন, কত সেই বীর যোদ্ধারা লড়াই করেছিল, নিজেদের প্রাণ উৎসর্গ করেছিল শুধুমাত্র যাতে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হতে পারি, আমরা যাতে আমাদের নিজেদের দেশে বসবাস করতে পারি। তাই আজকে আসুন আমরা দেখব বাইবেল আমাদেরকে স্বাধীনতা সম্বন্ধে কি বলে। আমরা যে প্রথম পদটি পড়বো সেটি আমরা যোহন ৮ অধ্যায় ৩৬ পদে পাই। এখানে বলে, অতএব পুত্র যদি তোমাদের স্বাধীন করেন তবে তোমরা সত্যি স্বাধীন হবে। বন্ধুরা, আমরা একটি স্বাধীন দেশে বসবাস তো করি, কিন্তু আমরাও খ্রিস্টীয় বিশ্বাসীরা বিশ্বাস করি আমরা শয়তানের জালে আবদ্ধ ছিলাম, কিন্তু সেখান থেকে একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টই আমাদেরকে স্বাধীন করতে পারে সেই শয়তানের সমস্ত জাল থেকে। গালাতীয় ৫ অধ্যায় ১৩ পদ বলে, ভাইয়েরা, তোমরা স্বাধীনতার জন্য আহত হইয়াছ, কিন্তু সেই স্বাধীনতাকে দৈহিক স্বার্থ চরিতার্থ করার সুযোগ না করে প্রেমের দ্বারা পরস্পরের সেবা করো। বন্ধুরা, আজকে আমরা এখানে বাইবেলে দেখি কি ঈশ্বর আমাদেরকে বলছেন আমরা যাতে একে অপরের সঙ্গে প্রেমের সঙ্গে থাকতে পারি। আজ আমরা যখন ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করছি, তখন আমরা সেই সমস্ত মানুষদের স্মরণ করি যাদের সংগ্রাম ও আত্মত্যাগের মধ্যে দিয়ে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। স্বাধীনতা একটি মূল্যবান উপহার, কিন্তু বাইবেল আমাদেরকে শেখায় স্বাধীনতা শুধু একটি অধিকার নয়, এটি একটি দায়িত্ব। ভারতের নাগরিক হিসেবে আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই, কাজ করতে চাই, উপাসনা করতে চাই এবং আমাদের দেশকে সেবা করতে পারি। এর জন্য আমরা ঈশ্বরের কাছেও কৃতজ্ঞ যাতে থাকতে পারি। কিন্তু একজন খ্রিস্টান বিশ্বাসী হিসেবে আমরা স্বাধীনতাকে আরো গভীরভাবে আমাদের জীবনে নিই, কারণ প্রকৃত স্বাধীনতা প্রভু যীশু খ্রিস্টের কাছ থেকে আসে। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়েছিল রাজনৈতিকভাবে, কিন্তু প্রত্যেক মানুষ হৃদয়ের একটি বিশেষ স্বাধীনতার প্রয়োজন আছে। সেটি হলো পাপ, ভয়, ঘৃণা এবং হতাশা থেকে স্বাধীনতা। আমরা যাতে সমস্ত পাপ, সমস্ত ভয়, সমস্ত ঘৃণাকে আমাদের জীবন থেকে দূর করতে পারি, যেমন আমাদের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদেরকে আমাদের ভারতবর্ষ থেকে দূর করেছিল। স্বাধীনতা আমাদেরকে অন্যদের সেবা করতে শেখায়। আমরা একজন ভারতীয় নাগরিক এবং খ্রিস্টান বিশ্বাসী বলে আমাদেরকে একটু অন্যরকম জীবনযাপন করতে হবে। আমরা আমাদের স্বাধীনতাকে যাতে ভালো কাজের জন্য ব্যবহার করতে পারি, আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসতে পারি, দরিদ্রদের সাহায্য করতে পারি, যারা আমাদের কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করতে পারি, আমাদের দেশের জন্য প্রার্থনা করতে পারি। প্রত্যেক সম্প্রদায় মানুষের সঙ্গে আমরা যাতে মিলেমিশে ভালোবেসে এই স্বাধীন ভারতবর্ষে স্বাধীনতাভাবে আমাদের ধর্মকে নিয়ে একসঙ্গে এক হাত ধরে এই স্বাধীন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই স্বাধীনতা দিবসে আসুন আমরা আমাদের দেশ ভারত এবং যে স্বাধীনতা আমরা উপভোগ করছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর মনে রাখবেন, ভারতের স্বাধীনতা খুবই দরকারি একটি মূল্যবান জিনিস। সেই একই রকমভাবে প্রভু যীশু যে স্বাধীনতা আমাদেরকে দেন সেটি চিরস্থায়ী। আজকে আমি প্রার্থনা করি ঈশ্বর আপনাকে এবং আমাকে এই ভারতবর্ষের উত্তম নাগরিক এবং উত্তম ব্যক্তি হতে যাতে সাহায্য করতে পারেন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুক। আমরা সবাই এই স্বাধীনতা দিবসে একে অপরের সঙ্গে মিলে এই দেশকে আরও এগিয়ে যাতে নিয়ে যেতে পারি। সকলকে জয় যিশু।